প্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইহিস সালামের ১২তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি সাজানো হয়েছে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে দুর্ভিক্ষ মোকাবেলা করেছে ও মিশরে তার ভাইদের আগমন। ইউসুফের দক্ষ শাসন ও দুর্ভিক্ষ মোকাবিলায় অপূর্ব ব্যবস্থাপনা। সুদ্দি ইবনু ইসহাক, ইবনু কাসির প্রমুখ বিদ্বানগণ ইসরায়েলি রোয়াত সমূহের ভিত্তিতে যে বিবরণ দিয়েছেন তার সার কথা এই যে ইউসুফ আলাইহিস সালাম এর হাতে মিশরের শাসনভার অর্পিত হওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম ৭ বছর সমগ্র দেশে ব্যাপক ফসল উৎপন্ন হয়। ইউসুফ আলাইহিস সালাম এর নির্দেশক্রমে উদ্বৃত্ত ফসলের বৃহদাংশ সঞ্চিত রাখা হয়। এতে বোঝা যায় যে আধুনিক কালের এলএসডি, সিএসডি খাদ্য গুদামের অভিযাত্রা বিগত দিনে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমেই শুরু হয়েছিল। এরপর স্বপ্নের দ্বিতীয় অংশের বাস্তবতা শুরু হয় এবং দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়। তিনি জানতেন যে এই দুর্ভিক্ষ ৭ বছর স্থায়ী হবে এবং আশপাশের রাজ্যসমূহে বিস্তৃত হবে। তাই সংরক্ষিত খাদ্যশস্য খুব সতর্কতার সাথে ব্যয় করা শুরু করলেন। তিনি ফ্রি বিতরণ না করে স্বল্প মূল্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নেন। সেই সাথে মাথাপ্রতি খাদ্য বিতরণের একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেন। তার আগাম হুঁশিয়ারি মোতাবেক মিশরীয় জনগণের অধিকাংশের বাড়িতে সঞ্চিত খাদ্যশস্য মজুদ ছিল, ফলে পার্শ্ববর্তী দুর্ভিক্ষপীড়িত রাজ্যসমূহ থেকে দলে দলে লোকেরা মিশরে আসতে শুরু করে। ইউসুফ আলাইহিস সালাম তাদের প্রত্যেককে বছরে এক উট বোঝাই খাদ্যশস্য স্বল্পমূল্যের বিনিময়ে প্রদানের নির্দেশ দেন। অতীব গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে খাদ্য বিতরণের তদারকি ইউসুফ আলাইহিস সালাম নিজেই করতেন। এতে ধরে নেওয়া যায় যে খাদ্যশস্যের সরকারি রেশনের প্রথা বিশ্বে প্রথম ইউসুফ আলাইহিস সালামের হাতেই শুরু হয়। মিশরের দুর্ভিক্ষ সেদেশের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দূরদূরান্ত এলাকাসমূহে বিস্তৃত হয়। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব এর আবাসভূমি কেনআন ও দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়, ফলে ইয়াকুব এর পরিবারেও অনটন দেখা দেয়। এ সময় ইয়াকুব আলাইহিস সালামের কানে এই খবর পৌঁছে যায় যে মিশরের নতুন বাদশা অত্যন্ত সৎ ও দয়ালু। তিনি স্বল্পমূল্যে এক উট পরিমাণ খাদ্যশস্য অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করছেন। এই খবর শুনে তিনি পুত্রদের বললেন, তোমরাও মিশরে গিয়ে খাদ্যশস্য নিয়ে এসো। সে মতে 10 ভাই 10টি উট নিয়ে রওনা হয়ে গেল। বৃদ্ধ পিতার খিদমত ও বাড়ি দেখাশোনার জন্য ছোট ভাই বেনিয়ামিন একাকী রয়ে গেল। কেনআন থেকে মিশরের রাজধানী প্রায় 250 মাইলের ব্যবধান। যথাসময়ে 10 ভাই কেনান থেকে মিশরে উপস্থিত হল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। যেমন আল্লাহ বলেন, ইউসুফের ভাইরা আগমন করল ও তার কাছে উপস্থিত হল। ইউসুফ তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। সূরা ইউসুফ আয়াত 58। ইউসুফের কৌশল অবলম্বন ও বেনিয়ামিনের মিশর আগমন। সুদ্দি ও অন্যান্যদের বরাতে কুর্তুবী ও ইবনু কাসির বর্ণনা করেন যে 10 ভাই দরবারে পৌঁছলে ইউসুফ তাদেরকে দোভাষীর মাধ্যমে এমনভাবে জিজ্ঞাসাবাদ করেন যেমন অচেনা লোকদের করা হয়। উদ্দেশ্য ছিল তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া এবং পিতা ইয়াকুব ও ছোট ভাই বেনিয়ামিনের বর্তমান অবস্থা জেনে নেওয়া। যেমন তিনি জিজ্ঞেস করেন, তোমরা ভিন্নভাষী ও ভিন্ন দেশী, আমরা কিভাবে বুঝব যে তোমরা শত্রুর গুপ্তচর? তারা বলল, আল্লাহর কসম, আমরা গুপ্তচর নই। আমরা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তিনি কেনানে বসবাস করেন। অভাবের তাড়নায় তিনি নির্দেশে সুদূর পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি আপনার সুনাম সুখ্যাতি শুনে। যদি আপনি আমাদের সন্দেহের বশে গ্রেফতার করেন অথবা শূন্য হাতে ফিরিয়ে দেন, তাহলে আমাদের অতিবৃদ্ধ পিতামাতা
ও আমাদের 10 ভাইয়ের পরিবার না খেয়ে মারা পড়বে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে 13তম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।